নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। অন্তর্নিবেশ কথাটা শুনতে একরকম মনে হলেও না, এটা কোনো মনোনিবেশের ঘটনা নয়। এটা চার্টার হ্যান্ডওভার অফ রোটারি কমিউনিটি কপ। হ্যাঁ, রোটারি কমিউনিটি কপের চার্টার হ্যান্ডওভার বারাসাত ট্রান্সজেন্ডার কিন্নর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি সংস্থা, এবং আরেকটি সংস্থা হচ্ছে গোখেল রোড বন্ধন একটি সংস্থা। এই যে দুটো সংস্থা, এই দুটো সংস্থাকে রোটারি ক্লাব অফ কলকাতা সুতানুটির উদ্যোগে, যেটা রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর অন্তর্গত, সেই রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানুটির উদ্যোগে আজ এই চার্টার আরসিসি অর্থাৎ রোটারি কমিউনিটি কপের হ্যান্ডওভার। এই বিষয়টা যে কি সেটা আমরা তো জানবই, কিন্তু আগে এটা আমাদের বুঝতে হবে যে ট্রান্সজেন্ডার, এই যে ট্রান্সজেন্ডার কথাটা শুনলেই আমরা একটু অন্যভাবে তাকাই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডাররা যেমন একদিকে বিচারক হয়েছেন, একদিকে প্রিন্সিপাল হয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে স্বপ্রতিষ্ঠিত, অর্থাৎ পিছিয়ে নেই তারা, এবং বিশ্বের সমস্ত জায়গায় ট্রান্সজেন্ডারদের স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং ভারতীয় আইনেও আজকের দিনে ট্রান্সজেন্ডারদের স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে আর বাঁকা চোখে দেখার কোনো জায়গা আছে বলে অন্তত আমরা মনে করি না। সঙ্গে পেয়ে গেছি বারাসাত ট্রান্সজেন্ডার কিন্নর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যিনি কর্ণধার, সেই মধুজা নন্দীকে। কথা বলে দেবো তার সাথে। মধুজা, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নমস্কার। এই চার্টার হ্যান্ডওভার আর রোটারি কমিউনিটি কপ বারাসাত ট্রান্সজেন্ডার কিন্নর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উদ্দেশ্য। প্রথমত বলি যে আমাদের অর্গানাইজেশনটা অনেক কষ্টের মাধ্যমে আমরা 2021 সালের ডিসেম্বরে একটা জায়গায় দাঁড় করিয়েছি, এবং দাঁড়িয়েছে অর্গানাইজেশনটা রোটারি ক্লাব অফ কলকাতা সুতানুটি ডিস্ট্রিক্ট 3291 এর সাহায্যে। সুপ্রতিম বাবু আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছিল, এবং নানান রকম হার্ডেলস বা উচনিচ পেরিয়ে আমরা একটা জায়গায় এসেছিলাম। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের মতন ট্রান্সজেন্ডার কিন্নার বা হিজড়ে সম্প্রদায়ের মানুষদের নানান রকম সমস্যা থাকে প্রতিনিয়ত। সেখানে সামাজিক সমস্যা থাকে, বিভিন্ন রকম ফ্যামিলিগত সমস্যা থাকে, কর্মক্ষেত্র থেকে সমস্যা থাকে, মানসিক সমস্যা থাকে যেটা বিশাল বড়, যেটা অনেকে বুঝতে পারে না, শারীরিক সমস্যা থাকে। তো এইগুলো সমস্যাগুলো কোথাও গিয়ে সব জায়গাতে কিন্তু অ্যাড্রেসড হয় না, মানে আমরা কিন্তু সব জায়গাতে গিয়ে এই সমস্যাগুলো তুলে ধরতে পারি না। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো অ্যাবাউট দ্য রাইট। তারা নিজেদের অধিকার সম্পর্কেও কিন্তু ওয়াকিবহাল না, যে কোনটা কিভাবে চললে কি রকম হবে, বা আমাকে একজন মানে এইভাবে বিচ্ছিরি ভাবে ইয়ে করেছে, সেটা আমি কিভাবে কোপ আপ করবো। সেই জিনিসগুলো কিন্তু কোথাও করতে গেলে আমাদের মনে হয়েছে কোথাও গিয়ে যে একটা অর্গানাইজেশনের দরকার। যেরকম 2020-21 সালে করোনার ভয়াবহ পরিস্থিতি, সে সময় কিন্তু আমাদের মতন মানুষদের কিন্তু অনেক সময় রেশনিং এর একটা বিশাল বড় প্রবলেম হয়েছে। অনেকে কিন্তু অনেক জায়গা থেকে রেশন নিতে চায়নি। এমতো অবস্থায় আমরা মনে হয়েছে যদি আমাদের একটা অর্গানাইজেশন হয়, তাহলে সবাই কিন্তু আমাদেরকে ডোনেশন দিতে চাইছে। তো ডোনেশন গুলো আমি কেন আমার পার্সোনাল ফান্ডে নেব? ওয়াই শুড আই? তার কারণ আমি আমার অর্গানাইজেশনের যদি ফান্ড থাকে, সেখানে 10 জন একটা বোর্ড থাকবে, সেখানে আরো মেম্বাররা থাকবে, তারা সেখানে সই সিগনেচার করবে, সেখানে প্রেসিডেন্ট থাকবে, সেখানে সেক্রেটারি থাকবে, সেখানে ট্রেজারার থাকবে, দ্যাট উইল বি এ হোল বোর্ড, দে উইল বি ওয়ার্কিং অ্যাক্টিভলি। সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্র থেকে আমাদের বারাসাত ট্রান্সজেন্ডার কিন্নার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করা। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এখানকার হিজড়ে কমিউনিটি, ট্রান্সজেন্ডার কমিউনিটি, কিন্নার কমিউনিটির ভালো সাধন করা। অ্যাট দ্য সেম টাইম সেখানে যারা লেসবিয়ান থাকবে, গে থাকবে, ট্রান্সম্যান থাকবে, এই সম্প্রদায় এলজিবিটিকিউ যতজন থাকবে, প্রত্যেকের কিন্তু একটা উপকারে আসা এবং তাদের একটা ভালো সাধন করার আমাদের একটা জায়গা। এমতো অবস্থায় আমি বহুদিন ধরেই চাইছিলাম যে আমরা কমিউনিটি কপের মধ্যে ঢুকবো রোটারি ক্লাবের। সেই নিয়ে
আমাদের কথোপকথনও চলছিল, অনেক দিন ধরে আমরা চেষ্টাও করছিলাম, তার কারণ যেহেতু আমরা রোটারির হাত ধরেই আমরা অনেকটা দৌড়েছি, আমরা চাইবো আগামী দিনেও রোটারির হাত ধরেই আমাদের সাস্টেনেবিলিটির জায়গাটাকে স্পষ্ট করা। কেন একটা অর্গানাইজেশন বানালেই হলো না। আমি মধুজা নন্দী, আমার এখন 48 বছর বয়স, আমি হয়তো বড়জোর 10 বছর পর্যন্ত আমি এটাকে চিনে নিয়ে যেতে পারবো। তাহলে আমি যখন থাকবো না, তখন কি আমার অর্গানাইজেশনটা থাকবে না? বা আমার কমিউনিটি তো তখনও থাকবে, আমার কমিউনিটি তো আরো যুগ যুগ ধরে থাকবে, আমার কিন্নর ভাই বোনেরা যুগ যুগ ধরে থাকবে, আমার ট্রান্সজেন্ডার, আমার বাচ্চারা, আমার শিষ্যরা, আমার কমিউনিটির লোকজন যুগ যুগ ধরে থাকবে। সো সেই সাস্টেনেবিলিটির জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। সেই সাস্টেনেবিলিটি আনতে গেলে আমাদের পেটের ভাত, রুজি রোজগার, কিভাবে আমরা ভালো থাকবো, কোন রকম মেডিকেল সাপোর্ট পেলে আমরা ভালো থাকবো, কোন রকম ওয়াটার স্যানিটেশন হলে আমরা সুস্থ থাকবো, কিরকম হাউজিং স্কিম থাকলে তবে আমাদের মাথায় একটা ছাদ থাকবে, এই বেসিক জিনিসগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তার জায়গা আনতে হবে। তা এবং সেটা করতে গেলে কোথাও গিয়ে রোটারির হাতটা আমাদের ধরতে হবে, এবং এই আরসিসি হওয়ার মাধ্যমে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারবো, নিজের পেট চালাতে পারবো, আগামী দিনে আরো লোককে রাস্তা দেখাতে পারবো, এবং সঠিকভাবে আমরা এই যে নতুন প্রজন্ম উঠে আসছে, সবাইকে যে একদম হিজড়া পেশার মধ্যে ঢুকতে হবে এমন কিন্তু কথা নেই। নতুন যে প্রজন্ম আসছে ট্রান্সজেন্ডার, নতুন যে প্রজন্ম আসছে হিজড়া কমিউনিটি, নতুন যে কমিউনিটির যারা বেরিয়ে আসছে, যারা LGBTQIH, তারা কিন্তু নতুন নতুন কাজের দিশারি পাবে। তার মানে সম্মানের সহিত তারা বাঁচতে পারবে, দে ক্যান লিভ রেসপেক্টেবল লাইফ, একটা একটা রোজগারের মাধ্যমে নিজেকে একটা সম্মানের জীবন পাবে, সেটা সমাজের কাছে বিশাল বড় একটা ব্যাপার। এইখান থেকে আমার পরের প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে একটা অর্গানাইজেশন দরকার, তাদের রুটি কাপড়া মাকান এগুলোর একটা সংস্থানের বিষয়, এবং কোথাও গিয়ে হয়তো তাদের মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যে চ্যালেঞ্জ গুলো থাকে সেটা হয়তো প্রপারলি অ্যাড্রেসড হয় না টু দ্য সোসাইটি, এবং সেখান থেকে তাদের প্রবলেমস গুলো অ্যারাইজ করতে আরম্ভ করে, এবং ধীরে ধীরে তাদেরকে একটু সাইড বাই সাইড চলে যেতে হয়। এই যে আপনি জিনিসটা করছেন বা এই যে অর্গানাইজেশনটা, আপনার কি মনে হয় না যে আজকের দিনে দাঁড়িয়ে যখন একজন ট্রান্সজেন্ডার বিচারক হচ্ছেন, যখন একজন ট্রান্সজেন্ডার প্রিন্সিপাল হচ্ছেন, যখন একজন ট্রান্সজেন্ডার বড় বড় জায়গায় পোস্টেড হচ্ছেন, সেইখানে কোনো ভোকেশনাল ট্রেনিং বা কোনো হাতের কাজ এই ধরনের যদি কোনো ট্রেনিং এর মাধ্যমে আপনারা ব্যবস্থা করেন, তাহলে হয়তো হতে পারে তাদেরকে এই হিজড়ে পেশায় না গিয়ে তাদেরকে সোসাইটির একটা মূল স্রোতে রাখা যায়। এখানে একটা খুব টেকনিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি আমাকে উত্তরটা দিতে হবে, সেইটা হচ্ছে এরকম ধরনের। দেখুন, সব পেশা, কোনো পেশাকে ছোট করতে পারি না আমি, কেন আমি সকলকে কিন্তু তুলে নিয়ে এসে আমার কাজের জায়গায় এখতিয়ারে আনতে পারবো না। এখানে যারা হিজড়ে পেশা করার, তারা কিন্তু হিজড়ে পেশা করবে, যারা ট্রান্সজেন্ডার হয়ে নিজের সম্মানের জীবনটাকে বাঁচতে চাইবে, তারা সেই পেশাটার মধ্যে যাবে। যারা হয়তো নিজেকে মনে করবে আমি প্রিন্সিপাল হতে চাই, বা আই ওয়ান্ট টু বি এস্টাবলিশড বিজনেস ওম্যান, অ্যাজ এ ট্রান্স ওম্যান আই ক্যান establish a good business in the society, that person have a right to choose that particular profession. কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে তাকে কিন্তু তার জিনিসটা সম্মানের সহিত কাজটা করা, এবং আমি কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ, কোন দিকে গেলে ভালো, কোন দিকে গেলে মন্দ, এই গুড সেন্সেসটা কিন্তু তার মধ্যে নিয়ে আসাটা আমার কোথাও, সেটা একটা কোথাও গিয়ে দায়িত্ব বর্তাও যে না, তুমি এই জিনিসটা করলে এইভাবে তুমি যেতে পারবে। এবং তার থেকে একটা বড়, আমি সবসময় একটা কথা বলবো, এডুকেশন ইজ a very important thing. I being a part of the transgender hijra community of West Bengal as well as quote unquote India, আমার কোথাও গিয়ে একটা দায়িত্ব বর্তায় কিন্তু এডুকেশন। এটা কিন্তু কি আছে, অনেক বয়স্ক হিজড়েরাও কিন্তু এখনো হায় হায় করে, যদি আমি লেখাপড়া শিখতাম তাহলে হয়তো আমি অন্য একটা কাজে করতাম। আমার অনেক গুরুরাই কিন্তু বলে, আমি যদি লেখাপড়া শিখতাম তাহলে আমি একটু বেটার লাইফ লিড করতাম, আমি যদি লেখাপড়া শিখতাম তাহলে এই যে টাকাগুলো আমি রোজগার করছি সেগুলো একটু বেটার ওয়েতে, বেটার স্কিমে রেখে আমার শেষ বয়সটা আমি ভালোভাবে কাটাতে পারতাম। আমি কিন্তু তাকে বলছি না প্রফেশন থেকে বেরিয়ে এসো, তুমি প্রফেশনে থেকে কিন্তু সুষ্ঠুভাবে, আজকে অনেক বয়স্ক হিজড়ে আছে যারা কিন্তু বৃদ্ধ ভাতা পায় না, তারা কিন্তু একটা যে ভাতার একটা স্কিম আছে
সেটা কিন্তু পায় না। তাহলে তাকে কিন্তু তার যে টাকাটা আছে সেটা কিভাবে মোটিভেট করে সেই জায়গাটাকে নিয়ে যাওয়া, বা কি স্কিমে রাখলে কোনটা ভালো হওয়া, সেই যে যে রাইটস গুলো, সেই যে যে বিষয়গুলো, সেগুলোকে কোথাও গিয়ে তুলে এনে সে যদি বলে, সে যে মধুজা তুই আমাকে বল, আমি তো অবশ্যই সেখানে থাকবো গাইড করে। সেখানে আমার কোনো কোনো সেখানে লেনদেনের ব্যাপার নেই, সেখানে কোনো আমার ইয়ে নেই। আই উইল গো উইলিংলি আই এম দেয়ার টু গাইড দ্যাট পার্সন। আমি কিন্তু অ্যাজ এ কমিউনিটি পার্সন, অ্যাজ এ হিজড়া কমিউনিটি পার্সন, অ্যাজ এ ট্রান্স কমিউনিটি পার্সন, দ্যাট মাই I would say that that is my duty to help her or help him to go in the proper way. খুব সুকৌশলে আপনি প্রশ্নটা হয়তো এড়িয়ে গেলেন, বাইপাস করে গেলেন, উত্তরটা একটু ডিপ্লোম্যাটিক্যালি দিলেন, কিন্তু এখান থেকেই প্রশ্ন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন বা 100টা লোককে জিজ্ঞেস করেন, তার মধ্যে হয়তো 40টা লোকও বলতে পারে এই যে ট্রেন বা বাসে অনেক সময় অনেক রাফ বিহেভও করে এই ট্রান্সজেন্ডারের মানুষটা। হয়তো আমি জানি না তারা আপনাদের সঙ্গে সম্পর্কিত বা নাও থাকতে পারে, বাট এটা হয়, এটা ফ্যাক্ট। সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলোকে কোনোভাবে কন্ট্রোল করা এবং তাদেরকে প্রপার গাইডেন্সের মাধ্যমে, যেটা আপনি বলছিলেন যে তাদের এখন তো অনেক ধরনের শিক্ষার ব্যবস্থা হয়েছে, যদি তাদেরকে সেই ধরনের কিছু শিক্ষিত করা যায় তাহলে হয়তো সোসাইটি তাদেরকে মানে অতটা দুচ্ছাই নাও করতে পারে। কি মনে হয়? আমি এখানে কতগুলো জায়গা বলবো, সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে, বোঝার জায়গাটা। একটা বম্বেতে মানে মুম্বাইতে সিট বেল্ট ক্রু বলে একটা প্রজেক্ট শুরু হয়েছিল, জানে অনেকে, পিপল আর ওয়েল অ্যাওয়ার অফ দ্য সিট বেল্ট ক্রু। যেটা হচ্ছে কি, আপনারা রাস্তায় দাঁড়িয়ে ওখানে, আমার যে গুরু আছেন ওখানে লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী, উনি তার গৌরী গৌরী সাওয়ান্ত যিনি আছেন, উনি ভিক্সের অ্যাড করেছেন, দেখেছেন বলে একটা মেয়েকে লয়ার বানাচ্ছে। তো ওনারা কিন্তু চেষ্টা করেছেন সিট বেল্ট ক্রু বলে একটা প্রজেক্ট নামাই। সেখানে কি হবে, আমরা রাস্তার মোড়ে যে আজকে তালি মেরে গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে যে পয়সাটা চাওয়া, সেটা না করে কি করতে চেয়েছেন তারা, যে তোমরা সিট বেল্ট পরো, যারা হেলমেট পরোনি তারা হেলমেট পরো, যারা তোমরা ভালোভাবে ঠিক মতন ভাবে যাওনি বা পিপল অ্যাওয়ারনেস, সেভ লাইফ সেভ ট্রাফিকের ওই একটা ব্যাপার। কিন্তু সেটা কাহাতো, কতদিন? আজকে কিন্তু কোথাও গিয়ে পেটের একটা সওয়াল আছে, হ্যাঁ, আর রুজি रोजगार একটা বিরাট বড় একটা फैक्टर আছে। मेरा पास पैसा नहीं है, खाली पेट में हम वहां पे ताली मारने खड़ा हुआ है, सरकार ने बोला कल हम तुमको पैसा देंगे, तुम उसमें तुम, अब कैसे मेरा रोजगार कैसे आएगा, कहाँ से हम पेट चलाएंगे? पेट चलेंगे तभी ना जाके हम बड़ा बड़ा बात बोलेंगे। मेरा पास पेट चलाने के लिए पैसा नहीं है, আর আমি দাঁড়িয়ে গেলাম রাস্তার মধ্যে, আমি সিট বেল্ট ক্রু প্রজেক্টটা করছি। তাহলে সরকারের কিন্তু সেই ক্ষেত্রে গেলে সাইমালটেনিয়াসলি ভাবতে হবে, আমি 5 জন বা 6 জনকে এখানে ইনকালকেট করেছি, তাদেরকে সাইমালটেনিয়াসলি কাজ দেওয়ার একটা ব্যবস্থা করি। তার সরকারি সহযোগিতা পান? না, সেটা আমি বলবো ভীষণভাবে, আমি আমার কথা বলবো না, কেন আমাকে নিয়ে কমিউনিটি গঠিত না। আমার কমিউনিটি বিশাল বড়, আমার ট্রান্সজেন্ডার হিজড়া কমিউনিটি, এলজিবিটি কমিউনিটি বিশাল বড়। সরকারি সাহায্য কিন্তু সেরকম ভাবে কোনো জায়গাতে কখনো লোকের কাছে, আজকে অনেক লোকের বাড়িতে বাচ্চা নাচাতে গিয়েও কিন্তু শুনতে পাওয়া যায় যে এই মাসি তোমরা তো উম, প্রচুর টাকা পয়সা পাচ্ছে সরকারের থেকে, সরকার তোমাদের অনুদান দিচ্ছে, কিন্তু আমি বলবো আমার নানিরা যারা রয়েছে তারা কেউ বৃদ্ধ ভাতাই পায় না। যে কারোর নাম যদি কেউ দেখাতে পারে যে এই বয়স্ক যে যা 60-এর উপর বয়স সে বৃদ্ধ ভাতা পায়, ইউ ক্যানট শো এনি ওয়ান এলস। আর তারপরে তুমি ইউ ক্যান কাউন্ট অন দেম, ইউ ক্যানট শো এনি ওয়ান অফ দেম। তারপরে স্কিম বলুন, নানান রকম লক্ষ্মীর ভান্ডার স্কিম, তারপরে সে ব্লা ব্লা, এই স্ত্রী সেই স্ত্রী, এটা ওটা, কোনো স্ত্রীতে কিন্তু কোনো মানে এই কারোর কিছু নেই জিনিসগুলো। এটা একদম রিয়েলিটি, দিস ইজ আ রিয়েলিটি। আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলছে যেটা ট্রান্সজেন্ডার বোর্ড আছে, ট্রান্সজেন্ডারদের জন্য একটা বোর্ড আছে, এই আছে সেই আছে, হ্যানা আছে তেনা আছে, কিন্তু থাকলে তো হবে না, ইমপ্লিমেন্টেশনের জায়গাটা কিন্তু দরকার। ইমপ্লিমেন্টেশন জায়গাটাই তো নেই। দে ক্রিয়েটেড এ ল, বাট ল ক্রিয়েট করলে তো হবে না, সেখানে একটা ইমপ্লিমেন্টেশনের জায়গা দরকার। আমার যদি সেই ইমপ্লিমেন্টেশনটা না থাকে তাহলে তো হবে না। তাহলে তো ইমপ্লিমেন্টেশন হলে তো সোনা সোহাগা, প্রতিটা মিউনিসিপ্যালিটিতে 1-2 জন করে ট্রান্স উমেন দেখতে পেতাম, আমার মনটা ভরে যেত। রাস্তায় যখন গাড়ি করে এখানে আসছি অনুষ্ঠানে, এই সিগন্যালের কাজটা নামিয়ে আমাকে বলছে গুরু কেমন আছো, আমি বলছি তুই তো ঘেমে গেছিস রে। বলছে কি করবো বলো, আমার পেট চালাতে গেলে তখন রাস্তায় দাঁড়িয়ে তালি মারতে হবে, কোথায় যাবো? অর্থাৎ যেমনটা মধুজা জানাচ্ছেন যে এই যে ট্রান্সজেন্ডারদের উন্নতির বিষয়, হয়তো সরকারি দপ্তর আছে, সরকারি প্রতিশ্রুতি আছে এবং সরকারি স্কিম আছে, কিন্তু সবই খাতায় কলমে। সেগুলোর বাস্তব পরিকল্পনা করে বাস্তবে রূপায়ণ এখনো হয়নি।
বিশেষত এই ট্রান্সজেন্ডারদের একটু অচ্ছুত করেই রাখা হয়েছে, যদিও তাদের শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ থাকলেও তারা কিন্তু ফিলিংসলেস নয়, তাদের অনুভূতি যথেষ্ট পরিমাণেই আছে। এবং এই অনুভূতি থেকেই কথাগুলো বলছেন মধুজা নন্দী, যেটা একটা দিক হয়তো খুলে দিতে পারে যদি এই ধরনের অর্গানাইজেশন এগিয়ে এসে এই ট্রান্সজেন্ডারদের যদি কোনোভাবে ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং হোক বা এডুকেশনের মাধ্যমে তাদেরকে যদি একটু পরিসীমিত শিক্ষিত করতে পারে, তাহলে আর যাই হোক তাদের শেষ বয়সটা হয়তো খুব অভাবে কাটবে না, সঠিকভাবে কাটতে পারবে এবং সুস্থভাবে কাটতে পারবে। এবং আপকামিং যে জেনারেশন আছে এই ট্রান্সজেন্ডারদের, তারা কিন্তু তাদের জীবনটা উন্নতভাবে এবং সমাজের মূল স্রোতে থেকে কাটাতে পারবে, এমনটাই জানাচ্ছেন বারাসাত ট্রান্সজেন্ডার কিন্নর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্ণধার মধুজা নন্দী। আমাদের আশা থাকবে যাতে সরকারি দৃষ্টিপাতও এদিকে পৌঁছয় এবং সেই সঙ্গে এদের সাহায্যার্থে যদি কোনো কিছু করা যায়। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।